স্টুডেন্টস, যদি এভাবে বলি দ্য আপ ট্রেন ইজ লেট, দ্য আপ ট্রেন ইজ লেট। আচ্ছা, এখানে আপটা কি? এখানে আপটা কি প্রিপোজিশন? আচ্ছা, তোমরা কি মনে করো যে এখানে আপটা প্রিপোজিশন হবে? কেননা তোমরা তো আপ ডাউন এগুলো দেখা মাত্রই তো প্রিপোজিশন সম্পর্কে চিন্তা করো, মনে হয় প্রিপোজিশন, কিন্তু না। দেখো, ওই যে বলছি না দ্য আপ ট্রেন ইজ লেট, এখানে আপ হচ্ছে অ্যাজেক্টিভ। এখানে আপ কি হবে? অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ হচ্ছে একটু লক্ষ্য করো। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হয় অ্যাজেক্টিভ, পরেরটা হবে নাউন। দেখো, ওই যে আমি বলছি দ্য আপ ট্রেন ইজ লেট, আপ ট্রেন ইজ লেট, আর্টিকেলের পরে মানে বি ভার্বের আগ পর্যন্ত, আর্টিকেলের পর থেকে শুরু। আর্টিকেলের পরে দ্য আপ ট্রেন, আপ ট্রেন, এখানে ট্রেন হচ্ছে নাউন, আপ হচ্ছে অ্যাজেক্টিভ। কাজে দেখা মাত্রই আপকে প্রিপোজিশন বলার কোনো সুযোগ নেই। আমার মনে হয় বুঝতে পেরেছো। এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যদি এভাবে বলি আপ ইউর হ্যান্ডস, আপ ইউর হ্যান্ডস মানে তোমার হাত তোলো, এখানে আপটা কি জানো? এখানে আপ হবে ভার্ব। কেননা আপ ইউর হ্যান্ডস মানে তোমার হাত তোলো, তোলা, হাত তোলা। কাজে এখানে আপ হবে ভার্ব। কাজে দেখা মাত্রই আপ যে প্রিপোজিশন হবে ব্যাপারটা সেরকম না, অর্থের উপর নির্ভর করবে এটা প্রিপোজিশন, ভার্ব নাকি অন্য কিছু।